বোলিং প্ল্যানটা আমার কাছে খুব পোর মনে হয়েছে। ব্যাটিং তো একটা কোলাপসের ব্যাপার, টেকনিক্যাল ইস্যুর জায়গা থাকে, কিন্তু বোলিং তো প্ল্যানের জায়গা। বোলিং প্ল্যানটা আমার কাছে মনে হয়েছে খুবই পোর এবং পোর এক্সিকিউশন। প্রথমত উইকেটের যে নেচার ছিল সেই নেচার অনুযায়ী আপনার লাইন আপে যেহেতু তানজিম হাসান সাকিব আছেন, এই টাইপের উইকেটে প্রথম 6 ওভারে তানজিম হাসান সাকিবকে ম্যাক্সিমাম নাম্বার অফ ওভার্স করিয়ে দেওয়াটা বেটার ছিল। ইভেন আমরা দেখতে পেয়েছি প্রথম 10 ওভারে মাত্র 1 ওভার করেছেন তানজিম সাকিব। আপনি দেখবেন যে দুশমান চামিরা যখন বোলিং করছিলেন, শর্ট অফ লেন্থের বল থেকে বলগুলো কিন্তু বেশ ভালো ক্যারি করছিল। সো তানজিম সাকিবকে ওইভাবে ইউজ করা হয়নি। ফিল্ডিংয়ে শরীফুলের বলে শেখ মেহেদি একটা ক্যাচও ছেড়েছেন। আমার কাছে মনে হয় যে ওই ক্যাচের পরে শ্রীলঙ্কা তাদের মোমেন্টামটা জেনারেট করেছে। এবং এই টাইপের ম্যাচ যখন আপনি ডিফেন্ড করছেন, মুস্তাফিজ শুরুতে একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন, আফটার দ্যাট শরীফুল ওই যে একটা ক্যাচ ড্রপ হলো, এরপরে কিন্তু শরীফুলও পুরো বকডাউন হয়ে গেলেন এবং মিশারা যে ব্যাটসম্যানটা শ্রীলঙ্কার নতুন, তিনি কিন্তু পরবর্তীতে পুরো জায়গাটা নিজের করে নিলেন এবং যখন একটা লাইফ পেয়েছেন তিনি তার মতো করে ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করেছেন। আপনার ওই লাক্সারিটা নাই, মানে ইউ ডোন্ট হ্যাভ দ্যাট লাক্সারি টু মিস এনি ক্যাচ ওয়েন ইউ আর ডিফেন্ডিং সাচ আ স্মল টোটাল। আপনি যখন এরকম একটা ছোটো টোটাল ডিফেন্ড করছেন, বোলিং প্ল্যান আমার কাছে পুরোপুরি মানে মনে হয়েছে যে বোলিং প্ল্যানটা একেবারে ভালো হয় নাই। আই উড হ্যাভ লাভ টু সি তানজিম হাসান সাকিব বোলিং ম্যাক্সিমাম নাম্বার অফ ওভার্স ডিউরিং দ্য পাওয়ার প্লে ইন দিস সর্ট অফ উইকেটস। এই ধরনের উইকেটে সেটাই আসলে কাম্য ছিল, বাট সেটা হয়নি।